একটি ব্যক্তিগত প্রশ্ন করি। আচ্ছা, আপনি শেষ কবে কোনো প্রয়োজন ছাড়াই শুধু ভালোবেসে ভগবানের নাম নিয়েছিলেন? একবার ভেবে দেখুন। আমরা ভগবানকে সবচেয়ে বেশি কখন ডাকি? যখন বিপদ আসে, যখন অসুস্থ হই, যখন কোনো সমস্যার সমাধান হয় না। কিন্তু সব কিছু যখন ঠিকঠাক চলে, তখন কি আগের মতো তাকে স্মরণ করি? এই প্রশ্নটি অন্য কাউকে নয়, আজ আমরা নিজের মনকেই করব। কারণ ঈশ্বরকে ভুলে যাওয়া সবসময় একদিনে হয় না, ধীরে ধীরে হয়। যেমন একটি প্রদীপের শিখা হঠাৎ নিভে যায় না, তেলের অভাবে ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে, তেমনি ভক্তির আলো অনেক সময় অজান্তেই ম্লান হয়ে যায়, আর আমরা বুঝতেও পারি না। আজ আমরা কোনো মানুষকে বিচার করতে আসিনি, নিজেদের অন্তরকে দেখার চেষ্টা করব। শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী মায়ের কথা এবং স্বামী বিবেকানন্দের শিক্ষার আলোকে আমরা জানব এমন 5টি লক্ষণ, যা আমাদের সতর্ক করে যে আমাদের মন হয়তো ধীরে ধীরে ঈশ্বর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে। তবে একটি কথা শুরুতেই পরিষ্কার করে দিই, এই 5টি লক্ষণ কোনো শাস্ত্রে একসঙ্গে তালিকা আকারে দেওয়া নেই। এগুলি বিভিন্ন প্রামাণ্য শাস্ত্র ও মহাপুরুষদের শিক্ষার আলোকে সংকলিত আধ্যাত্মিক আত্মপর্যালোচনার বিষয়। তাই এই ভিডিওটি অন্যকে বিচার করার জন্য নয়, নিজেকে জানার জন্য। আর যদি এই 5টির মধ্যে একটি লক্ষণও নিজের মধ্যে খুঁজে পান, ভয় পাবেন না, কারণ ঈশ্বর কখনো তার সন্তানকে দূরে ঠেলে দেন না। তিনি শুধু অপেক্ষা করেন কবে আমরা আবার তার দিকে এক পা এগিয়ে যাব। চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথম লক্ষণটি, যা খুব নীরবে আমাদের জীবনে প্রবেশ করে। প্রথম লক্ষণ, ঈশ্বরকে স্মরণ করার সময় ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে বুঝবেন যে তিনি ধীরে ধীরে ঈশ্বর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছেন? প্রথম লক্ষণটি খুব সূক্ষ্ম, এটি বাইরে থেকে দেখা যায় না, শুধু নিজের হৃদয়েই তা অনুভব করতে পারে। একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আগে কি দিনের শুরুতে অন্তত একবার ঠাকুর নাম নিতেন? রাতে ঘুমানোর আগে কি প্রার্থনা করতেন? মাঝে মাঝে কি বিনা কারণে ভগবানের কথা মনে পড়ত? আর এখন সংসারের ব্যস্ততা, কাজের চাপ, মোবাইল, সংবাদ, নানা দুশ্চিন্তা, এইসবের ভিড়ে কি সেই কয়েকটি মুহূর্তও হারিয়ে যাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটি আমাদের জন্য একটি নীরব সতর্ক বার্তা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং নিজের কর্তব্য পালন করো। ভগবান বলেননি এখানে সব কাজ ছেড়ে শুধু আমাকেই স্মরণ করো। তিনি বলেছেন কর্তব্য পালন করো, কিন্তু স্মরণীয় রেখো। এটাও গৃহস্থ ভক্তের সাধনা। শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তদের বোঝাতেন যে সংসারে থেকেও ঈশ্বরকে স্মরণ করা সম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে তার শিক্ষার একটি প্রধান সুর হল, সংসারের কাজ করো, কিন্তু মন যেন ঈশ্বরের দিকে ফিরে যেতে শেখে। বন্ধুগণ, ঈশ্বরকে একদিনে কেউ ভুলে যায় না। আজ নাম জপ 5 মিনিট থেকে 3 মিনিট হয়, কাল 3 মিনিট থেকে 1 মিনিট হয়, তারপর একদিন মনে হয় আজ না করলেও চলবে। এইভাবেই ভক্তির প্রদীপের শিখা ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। কিন্তু সুসংবাদ হলো, যে প্রদীপের শিখা ক্ষীণ হয়েছে
তাকে আবার জ্বালানো যায়। আজ থেকেই যদি আপনি একটি ছোট্ট নিয়ম করেন, সকালে ঘুম থেকে উঠে 1 মিনিট, রাতে ঘুমানোর আগে 1 মিনিট শুধু ঠাকুরের নাম নেবেন, তাহলেই দেখবেন ধীরে ধীরে সেই হারিয়ে যাওয়া সম্পর্ক আবার ফিরে আসতে শুরু করবে। কিন্তু ঈশ্বর স্মরণ কমে যাওয়ার পর আরেকটি পরিবর্তন নীরবে আমাদের জীবনে আসে। সেটি হলো সামান্য বিপদ এলেই আমরা অস্থির হয়ে পড়ি আর ঈশ্বরের উপর ভরসা কমে যায়। এটাই দ্বিতীয় লক্ষণ, আর সেটি আমরা এখন জানব। আচ্ছা, তার আগে আজ একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আগের মতো ঈশ্বরকে স্মরণ করি? এবার চলুন আসি দ্বিতীয় লক্ষণে। সামান্য বিপদেই ঈশ্বরের ওপর ভরসা হারিয়ে ফেলেন। একটি কথা লক্ষ্য করে দেখছেন কি, যখন সব কিছু ভালো চলে তখন আমরা বলি সবই ভগবানের কৃপা, কিন্তু হঠাৎ একটি বিপদ এলেই, একটি অসুখ, একটি আর্থিক সমস্যা, একটি পারিবারিক অশান্তি, তখনই আমাদের মন প্রশ্ন করতে শুরু করে, ভগবান আমার সঙ্গে এমন করলেন কেন? এত প্রার্থনা করলাম তবুও আমার কথা শুনলেন না কেন? এই প্রশ্ন আসা পাপ নয়, কিন্তু যদি এই প্রশ্ন আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, তখন সেটি আত্মপর্যালোচনার বিষয় হয়ে ওঠে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার মন ও বুদ্ধিকে আমার মাধ্যমেই স্থাপন করো, তাহলে তুমি নিশ্চয়ই আমার মধ্যেই অবস্থান করবে। জীবনে কখনো বিপদ আসবে না, এটা কিন্তু ভগবান কখনো বলেননি। তিনি বলেছেন, বিপদের মধ্যেও মনকে আমার ওপর স্থির রাখো। এই শিক্ষাই ভক্তির প্রকৃত শিক্ষা। শ্রী শ্রী মার জীবনের দিকে তাকালে আমরা দেখি, তিনি অসংখ্য কষ্ট, অভাব ও দায়িত্বের মধ্যেও কখনো ঈশ্বরের প্রতি আস্থা হারাননি। তিনি সমগ্র জীবন আমাদের শেখান, বিশ্বাস মানে সমস্যাহীন জীবন নয়, বিশ্বাস মানে সমস্যার মাধ্যমেও ঈশ্বরকে না হারানো। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, বিপদ এলে আমি কি প্রথমে উদ্বেগে ভেঙে পড়ি, নাকি প্রথমে ঈশ্বরের স্মরণ নিই? এই একটি প্রশ্নের উত্তরেই অনেক সময়ে আমাদের আধ্যাত্মিক অবস্থার পরিচয় দেয়। মনে রাখবেন, বিশ্বাসের অর্থ এই নয় যে চোখে জল আসবে না। বিশ্বাসের অর্থ চোখে জল এলেও ঈশ্বরের হাত ছেড়ে দেবেন না। যদি দেখেন সামান্য সমস্যাতেই আপনার প্রার্থনা কমে যাচ্ছে, নাম জপ বন্ধ হয়ে যাচ্ছে, অথবা মনে হচ্ছে ভগবান আমাকে ভুলে গেছেন, তাহলে নিজেকে দোষ দেবেন না, বরং আবার শান্তভাবে তার কাছেই ফিরে যান। কারণ সন্তান দূরে সরে যেতে পারে, কিন্তু করুণাময় ঈশ্বর কখনো তার সন্তানের জন্য করুণার দ্বার বন্ধ করেন না। এবার আসি তৃতীয় লক্ষণে। এটি খুব সূক্ষ্ম। অনেক সময় আমরা বুঝতেই পারি না কখন এটি আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেটি হলো সংসারের ব্যস্ততা ধীরে ধীরে ঈশ্বর চিন্তার চেয়ে বড় হয়ে ওঠে। একটি খুব সহজ প্রশ্ন করি, আজ সারাদিনে কতবার আপনি মোবাইলের পর্দার দিকে তাকিয়েছেন বলুন তো? আর কতবার ঈশ্বরের কথা মনে পড়েছে? উত্তরটি কাউকে বলতে হবে না, শুধু নিজের মনকে বলুন। এই যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা সময়ের অভাব নয়, সমস্যা হলো অগ্রাধিকারের পরিবর্তন। সারাদিন কাজ, পরিবার, বাজার, সংবাদ, মোবাইল, নানা রকম ব্যস্ততা, এইসবের মাঝে ধীরে ধীরে ঈশ্বরের জন্য বরাদ্দ সময়টুকু কমতে থাকে। একদিন মনে হয় আজ খুব ক্লান্ত, কাল থেকে নাম জপ করব, পরের দিন আবার অন্য কোনো অজুহাত। এইভাবে অজান্তেই
ঈশ্বর স্মরণ জীবনের কেন্দ্র থেকে সরে গিয়ে প্রান্তে চলে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা একাগ্র চিত্তে সর্বদা আমাকে স্মরণ করে এবং আমার উপাসনা করে, তাদের যা প্রয়োজন তার ভার আমি নিজেই বহন করি। খেয়াল করুন, এখানে ভগবান আমাদের সারাদিন পূজা ঘরে বসে থাকতে বলেননি। তিনি বলেছেন হৃদয়ের যোগ যেন তার সঙ্গে অটুট থাকে। শ্রী রামকৃষ্ণ গৃহস্থ ভক্তদের একটি গভীর শিক্ষা দিতেন। তিনি বলতেন, সংসারে সব কাজ করো, কিন্তু মন ঈশ্বরের দিকেই রাখো। এর অর্থ সংসার ছেড়ে দেওয়া নয়, বরং সংসারের মধ্যে ঈশ্বরকে ভুলে না যাওয়া। নিজেকে একবার জিজ্ঞাসা করুন তো, দিনের শুরুটা কি দিয়ে হয়? মোবাইল দিয়ে নাকি ঠাকুরের নাম দিয়ে? রাতে ঘুমানোর আগে শেষ চিন্তাটি কি ছিল? দুশ্চিন্তা নাকি প্রার্থনা? অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের থেকে দূরে চলে গেছেন, কিন্তু সত্যিই কি তাই? নাকি আমরাই ব্যস্ততার ভিড়ে তার জন্য হৃদয়ের দরজাটি একটু করে বন্ধ করে দিচ্ছি? আজ থেকে একটি ছোট্ট নিয়ম করুন। দিনে অন্তত 3 বার, মাত্র 1 মিনিটের জন্য সব কাজ থামিয়ে শুধু মনে মনে বলুন, ঠাকুর, তুমি আমার সঙ্গে আছো, তোমাকে আমি ভুলে যেতে চাই না। দেখবেন 1 মিনিট থেকে আবার শুরু হবে অন্তরের যাত্রা। জানেন, ঈশ্বর কখনো আমাদের থেকে দূরে সরে যান না। অনেক সময় আমরাই তার দিকে তাকানো বন্ধ করে দিই, আর যখন আবার একবার আন্তরিক হৃদয়ে ডাকি, তিনি আগের মতোই সাড়া দেন। তাই আজকের ভিডিওটির শেষ করার আগে নিজের মনকে শুধু একটি প্রশ্ন করুন, আমি কি সত্যি ঈশ্বরকে ভুলে গেছি, নাকি আজ থেকে আবার তার কাছে ফিরে যেতে পারি? এবার চতুর্থ লক্ষণ, কৃতজ্ঞতার বদলে অভিযোগই বেশি মনে আসে। একটি সময় ছিল, সামান্য কিছু পেলেও আমরা বলতাম ভগবানের কৃপায় হয়েছে। কিন্তু ধীরে ধীরে যদি আমাদের চোখে শুধু অভাব, কষ্ট আর অপূর্ণতাই ধরা পড়তে থাকে, তাহলে বুঝতে হবে আমাদের অন্তরের দৃষ্টি একটু ম্লান হয়ে গেছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান যে ভক্তকে প্রিয় বলেছেন, তিনি সন্তুষ্ট, সংযত এবং ঈশ্বরনিষ্ঠ। সন্তুষ্টির অর্থ সব কিছু পেয়ে যাওয়া নয়। সন্তুষ্টির অর্থ যা পেয়েছি তার মধ্যেই ঈশ্বরের কৃপা দেখতে শেখা। একবার ভাবুন, আজ আপনি শ্বাস নিচ্ছেন, নিজের মানুষের সঙ্গে কথা বলতে পারছেন, ঠাকুরের নাম নিতে পারছেন। এগুলো কি কৃপা নয়? প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুধু 3টি বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। দেখবেন অভিযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে, আর হৃদয়ে এক অদ্ভুত শান্তি জন্ম নিচ্ছে। কারণ কৃতজ্ঞ হৃদয়ে ভক্তি দ্রুত প্রস্ফুটিত হয়। এবার পঞ্চম লক্ষণ, নিজের অন্তরকে আর পরীক্ষা করেন না। বন্ধুগণ, আজকের শেষ লক্ষণটি খুবই সূক্ষ্ম। হয়তো এই একটি লক্ষণ থেকেই বাকি 4টি লক্ষণের জন্ম। একবার ভেবে দেখুন, আমরা দিনের শেষে কি নিয়ে বেশি ভাবি? কে আমাকে কি বলল? কে আমার সঙ্গে ভালো ব্যবহার করলো না? কার ভুল কোথায়? কিন্তু কতবার নিজের মনকে প্রশ্ন করি, আজ আমি কেমন মানুষ হয়ে উঠলাম? আজ আমার ভক্তি কি একটু বেড়েছে? আজ আমি কি অন্তত একবার আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করেছি? আধ্যাত্মিক জীবন শুরু হয় নিজের অন্তরকে দেখার মাধ্যমে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দেন, সংযত মন মানুষের বন্ধু, আর অসংযত মনই মানুষের শত্রু।
তাই নিজের মনকে জানা ও নিয়ন্ত্রণ করার সাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের শুধু বাহ্যিক আচার পালনের কথা বলেননি, তিনি বারবার অন্তরের সরলতা, আন্তরিকতা এবং ঈশ্বরের প্রতি ব্যাকুলতার কথা বলেছেন। বন্ধুগণ, প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 2 মিনিট সময় নিন আর নিজেকে 3টি প্রশ্ন করুন। আজ আমি কি কোনো কথায় কাউকে কষ্ট দিয়েছি? আজ আমি কি অন্তত একবার কৃতজ্ঞ চিত্তে ঠাকুরের নাম নিয়েছি? আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে এই দিনটি নিয়ে আমি কি শান্ত থাকতাম? এই 3টি প্রশ্ন আপনার জীবনে ধীরে ধীরে এক গভীর পরিবর্তন আনতে পারে। কারণ যে মানুষ প্রতিদিন নিজের অন্তরকে পরীক্ষা করে, তিনি ধীরে ধীরে ঈশ্বরের আরও কাছে চলে আসেন। আর যে মানুষ শুধু অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকেন, তিনি নিজের অন্তরের পরিবর্তনের সুযোগ হারিয়ে ফেলেন। তাই আজ থেকেই একটি নতুন অভ্যেস গড়ে তুলুন। অন্যকে বদলানোর আগে নিজের হৃদয়কে ঈশ্বরের আলোয় দেখুন। দেখবেন যে পরিবর্তন আপনি পৃথিবীর মধ্যে খুঁজছিলেন, সেই পরিবর্তনই শুরু হবে আপনার নিজের অন্তর থেকে। বন্ধুগণ, আজ আমরা 5টি লক্ষণের কথা জানলাম, কিন্তু এগুলি অন্য কাউকে বিচার করার জন্য নয়, নিজের অন্তরকে দেখার জন্য। একবার শান্ত হয়ে ভাবুন, শেষ কবে কোনো স্বার্থ ছাড়াই ভগবানের নাম নিয়েছিলেন? শেষ কবে শুধু কৃতজ্ঞতা জানাতে তার সামনে মাথা নত করেছিলেন? হয়তো আমাদের জীবন বড় কোনো পরিবর্তন আসেনি, কিন্তু ধীরে ধীরে ঈশ্বর স্মরণের অভ্যেস কমে গেছে। সেই কারণেই মন অকারণে অশান্ত হয়ে উঠেছে। কিন্তু সুখের কথা হলো, যে পথ দিয়ে আমরা ঈশ্বর থেকে দূরে সরে যেতে পারি, সেই পথ দিয়েই আবার তার কাছে ফিরে আসাও সম্ভব। আজ থেকে একটি ছোট্ট সিদ্ধান্ত নিন। প্রতিদিন অন্তত কয়েক মিনিট শুধু ঈশ্বরের জন্য রাখবেন। দিনের শুরু হোক তার নাম দিয়ে, দিনের শেষ হোক তার চরণে প্রার্থনা দিয়ে। মনে রাখবেন, ঈশ্বর কখনো আমাদের ভুলে যান না। অনেক সময় আমরাই সংসারের কোলাহলে তার মৃদু আহ্বান শুনতে পাই না। তাই আজ যদি নিজের মধ্যে এই 5টি লক্ষণের একটি লক্ষণও খুঁজে পান, হতাশ হবেন না। এটিকে ভগবানের একটি করুণাময় আহ্বান বলে গ্রহণ করুন। তিনি যেন নীরবে বলছেন, আর কত দূরে থাকবে? এবার আমার কাছে ফিরে এসো। আসুন, আজ আমরা সবাই অন্তর থেকে একটি প্রার্থনা করি। হে ঠাকুর, আমার মনকে তোমার দিকে ফিরিয়ে দাও। সংসারের দায়িত্ব পালন করেও যেন তোমাকে ভুলে না যায়। আমার অহংকার, অস্থিরতা ও অকারণ দুশ্চিন্তা দূর করে দাও। আমার হৃদয়কে তোমার নাম, তোমার কৃপা এবং তোমার প্রেমে ভরে দাও। বিশ্বাস রাখুন, যে হৃদয়ে ফিরে আসার আকাঙ্ক্ষা জাগে, সেই হৃদয়ের জন্য ভগবানের দরজা কখনো বন্ধ থাকে না। আপনি যদি আজ এক পা এগিয়ে যান, তিনি 100 পা এগিয়ে আপনাকে তার করুণার আশ্রয় দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে মন্তব্য জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।